আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের মধ্যে রিভিউ করতে চলেছি আমাদের একটি স্প্রে মেশিন। এটি হচ্ছে ব্যাটারি চালিত স্প্রে মেশিন। তো চলুন বেশি কথাবার্তা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকের যে মেশিনটি সেটা হচ্ছে আমাদের কাছে যতগুলো মেশিন আছে তার মধ্যে বেস্ট, এক কথায় সেরা একটি মেশিন। তো এটার বিশেষত হচ্ছে আপনারা 4 থেকে 5 ঘন্টা চার্জের মাধ্যমে একটানা 30 থেকে 32 ঢোক বিষ দিতে পারবেন। তো মেশিনটি দেখতেই পাচ্ছেন আপনারা কতটা স্টাইলিশ। আসলে এই মেশিনটির বিল্ড কোয়ালিটি প্লাস এটার সাথে যেই পার্টস পাতিগুলো থাকছে সেগুলো আসলে খুবই ভালো। তো চলুন একে একে দেখানো যাক এটার সাথে কি কি থাকছে। তো প্রথমেই বেরিয়ে এলো বাম্পার এবং এরপরে একটি হুস পাইপ। এটার সাথে যে হুস পাইপটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই হাই কোয়ালিটি লেভেলের হুস পাইপ। এরকম হুস পাইপ আপনারা অন্য মেশিনের সাথে সচরাচর পাবেন না। এবং যেই বেল্টের কোয়ালিটি নিয়ে আমি কোনো কিছু বলতে যাচ্ছি না, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। অন্যান্য যে বেল্টগুলো থাকে সেগুলো নর্মালি ফিতা, সেইগুলোর জন্য কিন্তু কাঁধে প্রচুর পরিমাণে ব্যথা হয়ে যায়, এমনকি দাগও পড়ে যায়। কিন্তু আমাদের এই বেল্টটি অনেক পরিমাণে সফট, যার কারণে আপনারা একটানা 10 থেকে 10 ঢোপ যদি বিষ দিয়ে থাকেন, স্প্রে করে থাকেন, তাহলে আমার মনে হয় না সমস্যা হবে। তো এরপরে থাকছে এর মাথাগুলা। তো এটার সাথে থাকছে একটি মাইক মাথা এবং দুইটি এক মাথা এবং দুই মাথা থাকছে একটি। আমি আবারও বলছি, দুইটি এক মাথা এবং দুই মাথা একটি এবং একটি মাইক মাথা। তো এর সাথে আলাদা যেই পার্টস পাতিগুলো থাকে সবই থাকছে এই মেশিনের সাথে। এক কথায় বলতে পারেন এটা মানে আমাদের যতগুলো মেশিন আছে সেই মেশিনের মধ্যে যদি রিভিউ করতে চলি তো 10-এর মধ্যে প্রায় 9-এর ওপরেই দেওয়া চলে, কিন্তু 10 তো দেওয়া যায় না, তো সেই হিসাবে 10-এর মধ্যে 9। তো এটার সাথে যেই চার্জারটা থাকছে, চার্জারটাও কিন্তু খুব ভালো মানের চার্জার। তো অন্যান্য চার্জারগুলো দেখবেন যে আপনারা যদি চার্জার মেশিন ব্যবহার করে থাকেন সেই চার্জারগুলো সচরাচর নষ্ট হয়ে যায়। তো এই চার্জার মেশিনের চার্জারটা সহজে নষ্ট হবে না। আর বেসিক্যালি এটা আমরা জাপান থেকে ইম্পোর্ট করেছি, কারণ এগুলো হচ্ছে সবই জাপানি প্রোডাক্ট। আমরা সরাসরি জাপান থেকে ইম্পোর্টকৃত মালগুলাই বিক্রি করে থাকি। আমরা কখনো খুচরা বিক্রি করি না, কিন্তু এখন ইনশাল্লাহ খুচরা বিক্রি করা হবে, যাতে কৃষক ভাইদের একটু কমে দেওয়া যায় জিনিসগুলো। তো এটার সাথে থাকছে আরও একটি লাইট। অনেক সময় মাঠের মধ্যে বীজ দিতে দিতে কিন্তু রাত হয়ে যায়, তো সেই কারণে অন্ধকার হয়ে গেলে বীজ দিতে কৃষক ভাইদের প্রচুর অসুবিধায় পড়তে হয়, কারণ আমি নিজেও একজন কৃষক। তো যাই হোক, আমি দেখাবো যে এই লাইটটি কিভাবে ব্যবহার করতে হয়। তো এছাড়া দেখতে পাচ্ছেন এটার সাথে থাকছে একটি চাপচাবিটি অন্যান্য চাপচাবির চেয়ে অনেক সফট এবং হ্যান্ডলি। আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এটা কতটা হ্যান্ডলি চাপচাবি। এগুলো আসলে ইউজার রিভিউয়ের উপর ডিপেন্ড করে, আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন যে আমার কথার সাথে এগুলো মিল আছে কিনা। এর সাথে এর ভেতরে আরো কি থাকছে দেখা যাক। তো এর ভিতরে থাকছে একটি ছাঁকনি। এমনিতেই ঢোপের সাথে ওপরে যে ছাঁকনিটা থাকে সেটার মাধ্যমে আপনারা পানি ছেঁকে নিতে পারবেন। এছাড়াও একটি আলাদা ছাঁকনি থাকছে যেটা নিচে বসানো লাগবে, যার মাধ্যমে কোনো প্রকার ময়লা যদি চলেও যায় সেটা মোটরের মধ্যে যাবে না, যার কারণে ইনশাল্লাহ আপনাদের মেশিনটি বেশি দিন টেকসই হবে। তো ব্যাস এগুলোই থাকছে এই মেশিনের সাথে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা এই লাইটটি কিভাবে ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা প্রথমে লাইটটি খুলে নিয়ে আপনাদেরকে দেখাই যে এই লাইটটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে যে পাওয়ার বাটনের অপশনটা সেটাও কিন্তু ঢাকা থাকে, কারণ এই মেশিনটি আসলে একদম ভালো। তো এখানে যে পোর্টটি থাকছে এই পোর্টের মধ্যে শুধু এই কেবলটি ঢুকিয়ে দিলে এই লাইট জ্বলতে থাকবে, আর এটা তারও কিন্তু অনেক বড় আছে। তো আপনারা চাইলে শুধু এই লাইটটি হাতে নিয়েই আরামে স্প্রে করতে পারবেন। তো আশা করি এই মেশিনটি আপনাদের পছন্দ হয়েছে। যারা এই মেশিনটি নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে জাযাকাল্লাহু খায়ের। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।